চা শব্দটা শুনলেই আমাদের বাঙালি মনে লাগে এক আবেগের ছোঁয়া। আমাদের তো চায়ের প্রতি চুমুকেই জমে ওঠে কত গল্পের আসর, আবার কত একাকিত্বেরও এই চাই হয় সঙ্গী। তবে চা নিয়ে এই উন্মাদনা সারা বিশ্ব জুড়েও কম নয়, কিন্তু ওই ছোট্ট এক কাপের মধ্যে লুকিয়ে আছে না জানি কত শতাব্দীর ইতিহাস, সংস্কৃতি আর ভালোবাসা। তাহলে আজ এক কাপ চায়ের সাথেই ঘুরে দেখা যাক পৃথিবীর নানান দেশের আকর্ষণীয় কিছু চা সংস্কৃতি। প্রথমেই ঢুকে পড়ে চলো চীনে। হ্যাঁ, মানব জীবনের চায়ের যাত্রা শুরু এই চীনেরই ইউনান প্রদেশ থেকে। এখানকার পুয়ের চা স্বাদ যত পুরনো, গল্প নাকি ততই গভীর। আর তাই তো এখানকার চা শুধু পানীয় হিসেবে মনেই নয়, ছাপ ফেলে ঔষধি হিসেবে শরীরেও। দ্বিতীয় চুমুকে একেবারে স্বাদ বদলে আসা যাক তিব্বতে। কি স্বাদটা কেমন অদ্ভুত ঠেকছে না? তা হবে না কেন? এখানে তো চায়ের সঙ্গী দুধ আর চিনি নয়, বরং ইয়াক বাটার আর নুন। কি বাঙালি, শুনেছ নাকি এমন চায়ের গুণ? তৃতীয় চুমুকে এবার ভারী দেওয়া যাক উরুগুয়ে। চা এখানে কিন্তু আদতেই সঙ্গী, নামেও তাই মেট। কিন্তু ও বাবা, এখানে তো আবার চুমুক চলবে না, চা খেতে লাগবে নাকি মেটালিক স্ট্র। তবে আর কি, অভ্যাসটা রাখা হয় একটু বদলে স্ট্রতেই টান দিই। চার চুমুকে এবার চলো পৌঁছাই জাপান। মাচা এখানকার শুধু আবেগে নয়, আছে ধর্মে আর উৎসবেও। তাই তো জেন বুদ্ধিজমের প্রভাবে অনুষ্ঠিত জাপানি টি সেরিমনি যেন এক নিখুঁত শিল্প। এবার পঞ্চম থেকে অষ্টম চুমুকে চলো হারিয়ে যাই মোরক্কান মিন্ট টি এর সুগন্ধে। আমাদের মতোই চা এখানেও আতিথেয়তার প্রথম ও প্রধান উপকরণ। তবে এখানকার চা পরিবেশনের রীতিতেই নাকি লুকিয়ে আছে জীবনের ৩ সত্যি। মোরক্কান টি এর ৩টে ফ্লেভার পরিবেশন করা হয় ৩ বারে। প্রথম ফ্লেভার জীবনের প্রতীক, দ্বিতীয় ফ্লেভার প্রেমের, আর তৃতীয়টি মৃত্যুর। চা অনেক হয়েছে। চা সফরের এই শেষ চুমুকে চলো ফিরে যাই দেশে। দার্জিলিং এর হালকা সুগন্ধি চা হোক, কি আসামের গাঢ় মাল্টি ফ্লেভার চা, অথবা পাড়ার দোকানের আদা চা, মশলা চা কিংবা এলাচ চা, আবার সকালের খবরের কাগজের সঙ্গে চা হোক, কি অফিস ফাঁকের আড্ডার চা, সবেতেই লুকিয়ে আছে আমাদের জীবনের গল্প। আমাদের বাপু তাই সই, চায়ের চুমুকেই আমরা রাজাও হই, ফকিরও হই। তবে আর কি, চায়ের এই আসর